এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান। সরাসরি চলে যাব আলোচনায়। বরিশালের কীর্তনখোলা নদী সহ আশপাশের নদ নদীতে এই মুহূর্তে যেন বালু তোলার হিড়িক চলছে। রাতে কিংবা দিনে প্রকাশ্যেই এখন বালু তোলা হচ্ছে। প্রশাসন অভিযানও চালাচ্ছে, আইনের আওতায়ও আনা হচ্ছে অনেক অপরাধীকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। বরিশালের নাগরিক সমাজের আহ্বায়ক আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন কাজী মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা অনেক দিন পর্যন্তই পরিবেশবাদীরা আপনারা কিন্তু সোচ্চার রয়েছেন, প্রশাসনের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছে, আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা? ধন্যবাদ অপূর্ব অপু, সময় সংবাদে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা বরিশালের দীর্ঘদিনের সমস্যা। এটা যে শুধু আজকেই এটা হচ্ছে এমন কিন্তু না। এই একদল ভূমি খেকো বা বালু খেকো তারা ভ্যাকুয়াম মেশিন দিয়ে, খুব পাওয়ারফুল মেশিন দিয়ে নদী থেকে বালু পানি উত্তোলন করে এবং সেকেন্ডে হাজার হাজার লিটার উত্তোলন করে। ফলশ্রুতিতে নদীতে একটা গভীর ক্ষতর সৃষ্টি হয় এবং পার্শ্ববর্তী দীর্ঘদিনের ঘর বাড়ি, এমনকি আমাদের যে শহর রক্ষাবাদ, সেগুলো হুমকির সম্মুখীন হয়। সবচেয়ে যেটা আশ্চর্য বিষয় হলো যে বরিশালে আসলে এখানে কোনো বালুমহল নাই। সরকারের অনুমোদিত কোনো বালুমহল না থাকা সত্ত্বেও এখানে দিনের বেলা এই বাল্কহেড এবং এই মেশিনগুলো নিয়ে ওরা চুপচাপ বসে থাকে। রাতের অন্ধকারে যখন শুরু হয় তখন তারা এই কাজগুলো করে এবং এই অনৈতিক এবং অবৈধ কাজের জন্য আমাদের চরবাড়িয়া, লামছড়ি এবং এই সমস্ত এলাকায় নদীতে মানে যেটা বলে অপ্রত্যাশিত যে ভাঙন সৃষ্টি, যেটা বর্ষাকালে সাধারণত হয়, তার বাইরেও এখানে ভাঙন সৃষ্টি হয়। অনেকে ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে, আমাদের বাঁধ নষ্ট হচ্ছে, কিন্তু প্রশাসন এটাকে বন্ধ করতে পারতেছে না। আমরা দেখেছি সম্প্রতি। কেন বন্ধ করতে পারছে না কেন বলে আপনারা মনে করেন? হ্যাঁ, এই একটা জরিমানা আরোপ করা হয়েছিল কয়েকদিন আগে, 6 লক্ষ টাকার একটা জরিমানা আরোপ করেছে, কিন্তু এটা কোনো খুব বেশি কিছু নয়। যেখানে অনুমোদিত কোনো জলমহল নাই, মানে বালুমহল নাই, সেখানে কিভাবে ধরে? শুধু জরিমানা করে তো এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এদেরকে ফৌজদারি আওতায় আনতে হবে, কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত যন্ত্রপাতি এবং বাল্কহেড এগুলোকে বাজেয়াপ্ত করে বিক্রি করতে হবে এবং ওই সমস্ত যে মানে যেখানে ঝুঁকিপূর্ণ এলাকায় সেখানে আপনার পুলিশি প্রহরার ব্যবস্থা, স্থায়ী পুলিশি প্রহরার ব্যবস্থা করা যায় এবং বর্তমান আধুনিক যুগে আমরা ইচ্ছা করলে ড্রোন ব্যবহার করেও এটা আমরা দেখতে পারি, রাতের আধারেও আমরা দেখতে পারি যে কোথায় এটা হচ্ছে কাজেই, এবং তখন তাৎক্ষণিকভাবে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার কাছে। আপনারা যারা নাগরিক সমাজের এই ব্যানারে কাজ করছেন, আপনারা কি আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা, সেই তালিকা তৈরি করতে পেরেছেন কিনা যে কারা ভূমিকে প্রশাসনের সাথে কোনো কথোপকথন হয়েছে কিনা আপনাদের সাথে? না, ঠিক একটা প্রভাবশালী মহল এবং বলা হয় যে এটা রাজনৈতিক ছত্রছায়া করে এবং এটা সাধারণত রাতের আধারেই হয়। এরা সামনে আসে না, কিন্তু আমরা যে একেবারে যে তারা অপরিচিত কেউ এমন নয়, তারা বোঝা যায় যার প্রভাবশালী এবং তাদের পেছনে রাজনৈতিক একটা শক্তি আছে। এই কারণেই সাধারণ মানুষ এইসব বিষয়ে মুখ খুলতে পারে না, ওই সমস্ত এলাকার মানুষও কথা বলতে পারে না। কিন্তু যারা সুশীল সমাজ বা নাগরিক সমাজ, তারা বরিশাল কীর্তনখোলা ধ্বংসের কারণে, ইলিশের অভয়াশ্রম নষ্ট হওয়ার কারণে এবং পানিতে এই যে তেল মোবিল এগুলো আসার ফলে মাছের রেণুপূর্ণ ধ্বংস হচ্ছে, কাজে এটা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। আমরা মনে করি এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে যে 2010 সালের একটা আইন আছে, সেই আইনের কঠোর প্রয়োগ করা উচিত। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাগরিক সমাজের এখানকার কাজী মিজানুর রহমান। এর বাইরেও আমরা জেনেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু কার্যত এই বালু খেকোদের দৌরাত্ম্য সাম্প্রতিক সময় বেশ বড় আকারই কিন্তু ধারণ করছে। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু যোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বরিশাল নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান।